ফেরাউন এই নামটি একটা জুলুম শাহির জালিম বাদশার একটা আইকনিক নাম। পৃথিবীতে যে পরিবারের সদস্য বা পরিবারের চালক, অভিভাবক, সমাজের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক অথবা যেই হোক না কেন, যে স্বেচ্ছাচারিতামূলক জীবনযাপন, অন্যের প্রতি জুলুম নির্যাতন, যে অন্যের অধিকার হরণ, অন্যকে সবসময় তিরস্কার, নির্যাতন, নিপীড়নের মধ্যে রাখতে চায়, তাকে আমরা এক কথায় ফেরাউন নামে নামকরণ করি, নব্য ফেরাউন হিসেবে তাকে নামকরণ করি। তার কারণ হলো যে ফেরাউনের শাসন আমলে তার বিরোধী দলদের উপরে, বিরোধীদের উপরে যে সমস্ত নির্যাতন চালিয়ে এসেছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল নির্যাতন। এবং ফেরাউনই একমাত্র ব্যক্তি যে পৃথিবীতে রব্বুল আলা হিসেবে সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে উচ্চ, সবচেয়ে উচ্চাভিলাষী, সবচেয়ে দম্ভিক, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে পরাশক্তি হিসেবে নিজেকে দাবি করেছিল। এত বড় দাম্ভিক, এত মহাশক্তিধর, এত পরাক্রান্ত, এত পরাশক্তি, এত বড় অহংকারী বাদশার যে পরিণতি তার দেশেই প্রবাহিত নদীর মাঝে সলিল সমাধির মাধ্যমে তার যে অত্যন্ত ন্যাক্কারজনক, অপমানজনক সমাধি ঘটেছে এবং তার যে মৃত্যু ঘটেছে, এটি পৃথিবীর ইতিহাসে যারা শাসকবর্গ রয়েছেন অথবা অন্যের প্রতি জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাতেও তারা দ্বিধাবোধ করেন না, এদের জন্য এই ঘটনাটি সত্যিকারার্থই অত্যন্ত শিক্ষা বয়ে নিয়ে আসে। কিন্তু শুভবুদ্ধির উদয় হয় না। ইতিহাস ইতিহাসের গতিতেই চলে, মানুষ মানুষের গতিতেই চলে, কেউ কোনোভাবেই এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেনি। মাআযাল্লাহ, আমরা সেই সভ্যতার দিকে একটু বিগত আলোকপাত করেই আমরা সামনে আলোকপাত করবো ইনশাআল্লাহ। কিভাবে আমাদের এই ফেরাউনি শাসনের খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী মুসা আলাইহিস সালামকে সমূলে দমন, পীড়ন, নিপীড়নের মাধ্যমে তাকে পুরোটাই নিরুৎসাহিত এবং উৎপীড়ন করবার মধ্য দিয়ে তাওহীদপন্থীদেরকে কিভাবে সে মূলোৎপাটন করতে চেয়েছিল, সেই বিষয়গুলো আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। ফেরাউন মূলত কোনো ব্যক্তির নাম নয়, বরং মিশরের তৎকালীন প্রচলিত যত বাদশাহ একের পর এক আসত, সকলেরই একটা উপাধি ছিল, তা হলো ফেরাউন। ফেরাউন কিপ্তি বংশের এটা রাজকীয় বংশ। এই বংশের যারা রাজা হতো তাদেরকে এই উপাধি দেওয়া হতো ফেরাউন। তো ফেরাউন মিশর পরিচালনা করছিল হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশর পরিচালিত করবার পর অর্থমন্ত্রী হিসেবে তিনি সেখানে যখন আসেন এবং দায়িত্বপ্রাপ্ত হন, তার মাধ্যমেই এক পর্যায়ে ফিলিস্তিন থেকে তার পিতামাতা সহ তার অন্যান্য 11 জন ভাই সহ সকলকে তিনি এই মিশরে নিয়ে আসেন। ইতিহাসের পর্যায় অনুপাতে, কালের পরিক্রমা অনুপাতে তিনি এইভাবে মিশরে বসতি স্থাপন করা হয় এবং তারাই প্রায় কয়েকশো বছর মিশরের রাজত্ব কায়েম করেন এবং ইউসুফ আলাইহিস সালামের দেখানো পথ অনুপাতে বনু ইসরায়েলদের মাঝেই মিশরের রাজত্ব চলে। ইতিহাসের পরিক্রমায় কালক্রমে আবারও কিপ্তিদের হাতে চলে আসে রাজত্ব। তারপরে শুরু হয় এই বনু ইসরাইল তথা ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এবং তার পুত্র সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তার পরবর্তী বংশধরদের মাঝে চলে আসা সুখ, শান্তি, সমৃদ্ধপূর্ণ একটি পরিবার এবং একটি কবিলা, যা পরবর্তীতে প্রায় 12টি গোত্র এবং তার পরবর্তী বংশধর অনুপাতে সুখে, শান্তিতে এবং সমৃদ্ধ চলতে থাকে মিশরে। কিন্তু কিপ্তিরা ছিল অত্যন্ত হিংসুটে।
এবং এই বনু ইসরায়েলদের প্রতি খুবই বিদ্বেষপরায়ণ। কিপ্তিরা যদিও রাজত্ব পর্যায়ে ছিল, কিন্তু বনু ইসরায়েলদের প্রতি সবসময় তারা বিরোধী মনোভাব, তাদেরকে সমূলে উৎপাটন করবার মনোভাব সবসময় তাদের মাঝে থাকত। ফেরাউনি শাসনের 16 কলা পূর্ণ বিপত্তি ঘটল এক জায়গায় এক রাত্রিতে। সে একদিন স্বপ্নে দেখল যে বাইতুল মাকদিস থেকে একটি আলো, একটি আগুন তার এসে তার সংসদে, তার যে জায়গা থাকার জায়গা, সেটি পুড়িয়ে দিচ্ছে। অত্যন্ত ভীত বিহ্বল হয়ে সকালবেলা সভাসদদের মধ্যে যারা স্বপ্নের তাবির করতে পারত, স্বপ্নের ব্যাখ্যা করতে পারত, এই সমস্ত লোকদেরকে ডেকে তিনি তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ফেরাউন স্বপ্ন বলার পর অত্যন্ত ধীর শক্তি সম্পন্ন একজন তাবির বা মুআব্বির তিনি সংবাদ দিলেন যে বনু ইসরায়েলদের মাঝে এমন একজন সন্তানের আবির্ভাব ঘটবে, জন্ম ঘটবে, যে এই মিশরের সালতানাত কেড়ে নেবে, মিশরের রাজত্ব কেড়ে নেবে। আবারও বনু ইসরায়েলদের হাতে রাজত্ব মিশরের চলে যাবে। ফেরাউন অত্যন্ত ভীত বিহ্বল হয়ে পড়ল, খুবই টেন্স হয়ে পড়ল, খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো যে কিভাবে এটা সম্ভব, রোধ করা যায়। তখনই সে জল্লাদ বাহিনীদেরকে ডেকে, এমনকি আরো নতুনভাবে সৈন্যবাহিনী নিযুক্ত করে বনু ইসরায়েলদের মাঝে যাতে কোনো প্রকার পুত্র সন্তান বেঁচে না থাকে, এই মর্মে নির্দেশ জারি করল এবং বনু ইসরায়েলদেরকে হত্যাযোগ্য করবার জন্য রাজকীয় ফরমান নির্দেশ জারি করল যে যাতে করে কোনোভাবেই বনু ইসরায়েলদের মাঝে কোনো পুত্র সন্তান বেঁচে না থাকে, যাতে করে ভবিষ্যতে এদের হাতে মিশরের রাজত্ব না যায়, ফেরাউনের এই দাম্ভিকতা কোনোদিন যাতে শেষ না হয়। এইভাবে সে সকল বনু ইসরায়েলদের যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করত সকলকেই হত্যা করার নির্দেশ দিয়ে লোক নির্ধারণ করে দিল। এইভাবে চলতে থাকে দীর্ঘদিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেঁচে রাখবেন তাকে তো মারার কোনো সক্ষমতা পৃথিবীর কারো নেই। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করবার পরে খুবই সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে ওহী করলেন, ইলহাম করে দিলেন, জানিয়ে দিলেন যে তোমার পুত্র সন্তানকে বাঁচিয়ে রাখতে হলে একমাত্র উপায় তুমি তাকে একটি বাক্স বন্দি করে সমুদ্রে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এইটি মনে হবার পর, তিনি জানতে পাবার পর তিনি তাই করলেন। একই রাত্রিতে তিনি ওই বাক্স বেঁধে সুন্দর করে সেখানে সন্তানকে বসিয়ে দিয়ে তিনি সাগরে ভাসিয়ে দিলেন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনকে মা বললেন, তুমি এই বাক্সকে অনুসরণ করবে, কোথায় গিয়ে থাকে, কি পরিণতি হয় সেটি একটু দেখবে। বাক্সটি ভাসতে থাকে। এদিকে ফেরাউনের স্ত্রীরা, আসিয়া তিনি সহ তার সখীবর্গ যারা ছিল তারা সবাই নীল নদে গিয়ে বা সাগর পারে বিভিন্ন প্রয়োজনেই সেখানে গিয়েছিলেন। বাক্সটি দেখার পরে তিনি কাছে টেনে নিলেন, উপরে তুলে খুললেন। খোলার পরেই তিনি দেখতে পেলেন অত্যন্ত সুন্দর অবয়বের খুবই মায়াবী চেহারার একজন পুত্র সন্তান, একটি পুত্র সন্তান। তিনি সেটিকে নিয়ে সংসদে অথবা তার বাসভবনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন অত্যন্ত ভীত, হতে পারে এই সন্তানই বনু ইসরায়েলদের কারো হতে পারে, বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে, ফেরাউন তো তাকে হত্যা করবে। কিন্তু তার স্ত্রী বললেন, আমাদের তো কোনো পুত্র সন্তান নেই, সুতরাং একে একটু বাঁচিয়ে রেখে যদি আমাদের অভাবটা পূরণ করা যায় তাহলে অনেক ভালো হবে। এইভাবে ফেরাউনের মনেও কিছুটা পিতৃত্বের একটা অভাব ছিল, সে অভাবটি পূরণ করানোর জন্য এবং মাতৃত্বের যে একটা আদর যেটি অভাব ছিল তার স্ত্রী আসিয়ার, তিনিও তার মাতৃত্বকালীন একটি অভাব পূরণের জন্য
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা লালন পালন করতে থাকেন। এখানে আরো একটি বিপত্তি দেখা দিল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধাত্রীমায়ের এমনকি আসিয়ারও দুধ পান করতে নারাজ, দুধ পান করছেন না। তখন ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সাথে এসেছিলেন, তিনি তাদেরকে সংবাদ দিলেন যে আমি তোমাদেরকে এমন একজন মায়ের সংবাদ দেব যে মা এই সন্তানকে দুধ পান করাতে পারবে এবং খুব ভালোভাবে খুবই আদর যত্ন করতে পারবে। তখন তিনি সুকৌশলে তার মায়ের দিকে ইঙ্গিত করে বললেন এবং তার কাছে সন্তান নিয়ে যেতে বললেন। দেখা গেল হ্যাঁ, মায়ের সন্তান মাকে ফিরে পেয়ে বুকে ধরার সাথে সাথেই সেখানে দুধ পান করতে শুরু করলেন। এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব হিকমতের মাধ্যমে রহস্য ঘেরা অত্যন্ত থ্রিলিং এর পয়েন্টের মাধ্যমে তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বড় করতে থাকলেন। মা হয়ে সন্তানকে যেমন ফিরে পেলেন, সন্তানও তেমনি মাকে ফিরে পেলেন। উপরন্তু রাজকীয় ভাতাও তিনি গ্রহণ করতে থাকলেন। যেহেতু ফেরাউন এবং তার স্ত্রী আসিয়ার কোলে কোনো সন্তান নেই, তার পোষ্য সন্তানকে তিনি দুধ পান করাচ্ছেন, সেই হিসেবে রাজকীয় একটি ভাতাও তার নামে বরাদ্দ করা হলো। এইভাবে তিনি মাতৃত্বের সকল অভাব অনটনকে ভুলে গিয়ে সরকারি কোষাগার থেকে তিনি রাজস্ব পেয়ে তিনি সন্তানকে প্রতিপালন করতে থাকলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় হতে থাকলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শত্রু বিভীষিকাময় পরিস্থিতিতে, চতুর্দিকে শত্রু বেষ্টিত অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে বড় করতে থাকলেন। রাজকীয়ভাবে তিনি বড় হতে থাকলেন। এক পর্যায়ে একটি গন্ডগোল পাকানোর মাধ্যমে এবং একটি দুর্ঘটনার মাধ্যমে তিনি মিশর ত্যাগ করে অন্যত্র চলে গেলেন। সেখান থেকে ফেরার পথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পেলেন। তিনি এসে মূসা ফিরাউনকেই আবারও তিনি দাওয়াত দিতে আরম্ভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে ফিরাউনের কাছে প্রেরণ করলেন। ফিরাউন বললেন, তুমি তো আমাদেরই সন্তান, এখানে একটি দুর্ঘটনা ঘটিয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে তুমি এখান থেকে ফেরারি হয়ে গিয়েছিলে, পালিয়ে গিয়েছিলে, তুমি কিনা এখন নবুয়ত পেয়েছো, আবার আমার কাছে এসেছো তার দাওয়াত দিতে। তুমি তোমার কি প্রমাণ আছে তুমি নবী, তুমি সেই প্রমাণ দেখাও। মূসা